তাই আজকে আমি প্রত্যেক ভাইকে বলছি, সময়টা রাস্তায় নষ্ট না করে আমরা প্রত্যেকে মাহফিলে চলে আসি। আপনার অনেক লাভ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, বলার কিছু নেই। মাহফিল শুনে বাড়ি যাবে। যদি সকাল আর ঘুমটা না ভাঙে বাবা, বলো, হ্যাঁ, যদি তোমার আমার ঘুমটা না ভাঙে আর চলতে পারবে, বাজার করতে পারবে, ছেলের গালে চুমু দিতে পারবে, জি সব শেষ। ভাইরা বাবাজিরা, আমি আপনার কাছে তত্ত্ব টুকটুক করে আলোচনা করে দিয়ে যাচ্ছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে। মানুষের মতো মানুষ যদি হতে পারে, তাহলে আপনার দামটা আল্লাহ বাড়িয়ে দেয়। আমার বলতে হয়, আমার বসিরহাটের পীর আল্লাহ পাকের দরবারে জীবন তৈরি করেছে, বাবা জীবন করেছে। এটা আমি বহু দূরের কথা বলছি না বাবা, এখান থেকে 5-6 কিলোমিটার গেলে আল্লাহর ওলির মজাটা দেখতে পাবে। ভাইরা গো, আজকের হিন্দু মুসলমান মিলে আমার বসিরহাট পীরের মজার, বাবা বসিরহাট পীরের দরবার, আজকে তারা সালাম দিচ্ছে, নমস্কার করছে। কেন বাবা? আমার বসিরহাটের পীর জীবন তৈরি করে চলে গেছে বাবা, এখনো পর্যন্ত মানুষ তাকে ভুলতে পারছেন না। আজকে আমার আপনার মা, আমার আপনার বাপ আজকের মারা গেছে বাবা, তাদের কথা ছেলেই ভুলে গেছে। এই তাদের কথা ছেলেই ভুলে গেছে। আর আমার বসিরহাটের পীর দুনিয়ার থেকে চলে গেছে। লক্ষ লক্ষ ভক্ত আমার বসিরহাট আল্লাহ হুজুরের কথা ভুলতে পারছেন না। জি, এমনও ব্যক্তি আছে হুজুরের কবরের পাশে যে ঝরঝর করে কাঁদছে, আর মনে হচ্ছে যেন কবরটা আমরা তুলে নেই। আহ, কত ভক্তি করে, কত মহব্বত করে। জি ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা জীবনটা তৈরি করে চলে গেছে। শেষ জীবনে হুজুর আমার অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা, ডাক্তার এসেছে, হুজুরের রক্ত পরীক্ষা করবে বাবা। অবাক কাণ্ড, বসির আল্লাহ হুজুরের রক্ত এইবার বাবা সিরিঞ্জ দিয়ে নেবে, কিন্তু হুজুরকে বলে রক্ত বার হয় না বাবা, শুধু পানি বার হচ্ছে। ডাক্তার অবাক, আজকে রক্ত নেবে কিন্তু রক্ত বার হয় না, পানি বার হচ্ছে। এতে বোঝা গেল আমার বসিরহাট হুজুর কেবলা সারা জীবন আজকে বলে মানুষের জন্য, আজকে আমার আপনার জীবনটা তৈরি করার জন্য নিজের রক্তটা হুজুর আমার পানি করে দিয়ে যা। কি গো, আজকে আমি আপনি কি করে জীবন গড়ব, কি করে নামাজ পড়ব, কি করে রোজা রাখব, কি করে গোসল করব, কি করে কাপড় পরব, কি করে আকিকা দেব, আমার বসিরহাটের পীর সব তত্ত্বগুলো হুজুর আমার কিতাবে লিখে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, আমি আপনি আওলাদের চিন্তা করি, সংসারের চিন্তা করি, জামাই মেয়ের চিন্তা করি, আর বসিরহাটের আল্লাহ হুজুর কেবলা এলাকার মানুষের চিন্তা করেছে, মানুষ কি করে বাঁচবে। জি, আজকের আমরা
বসিরহাট পীরের ভক্ত বলে দাবি করি। জি, আজকে আমরা বলি বসিরহাট পীরের ভক্ত, কিন্তু বাড়ি বসে বসে আছি বাবা, রাস্তায় ঘুরছি। ভক্ত হবে? হ্যাঁ, হুজুর যে বাগান সাজিয়ে দিয়ে গেছে, ওই বাগানে একটু এসো, একটু বসো, নিজের জীবনটা তৈরি করে লাও বাবা, নিজের জীবনটা একটু গড়ে লাও। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এজন্য বলছি, নিজের জীবনটা মাটি করে দেবেন না, নিজের জীবনটা শেষ করে দেবেন না। তাই যত ভাই আমার বসে আছে, একটু গলা ছেড়ে আল্লাহর নাম একটু ধ্বনি দেন দেখি। একটা ভাই যেন চুপ করে থাকবেন না, জোরে চিল্লে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি আপনার এলাকায় তো খুব বেশি এসেছি বাবা, আমার তো প্রত্যেকে চেনেন। আমার এই হাফেজ সাহেব বলছিল না, আমরা তখন প্যান পরি, জি প্যান পরি, তখন থেকে আমার ওয়াজ শোনে। জি, আপনাদের দোয়া আমার এই আপনার এলাকায় 25-30 বছর আশা হচ্ছে। আমি জানি আপনারা মনের মানুষ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু সবাই মিলে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। এই মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমার নবী রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কিসের আশায় বাঁধলি রে ঘর, ওরে মুমিন ভাই, দুদিন পরে যাবে তুমি কবরের ঘর। পুঁজি তুমি করো ও ভাই, পুঁজি তুমি করো ও ভাই, এই দুনিয়া কবর মাঝে পাবি তুমি আল্লাহরই জান্নাত। জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি।
আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, পৃথিবীর জমিনে আল্লাহ হলেন মালিক। আল্লাহ বলে বান্দা যত লাফালাফি করুক, বান্দা যত দাপাদাপি করুক, আমি যখন ডাকবো আমার কাছে চলে আসবে বান্দা, এক চুল পরিমাণে আমি রাখবো না। বাবা কত টাকার মালিক, বাবা কত জমির মালিক, কত অর্থের মালিক, বাবা কত দোকানের মালিক, আজ তারা দুনিয়ায় নেই, সব তারা চলে গেছে বাবা। আজকের আমি আপনি যে আশায় বাসা বেঁধেছি, সুন্দর রং টং করে বাড়ি করেছি বাবা, ও ভাই আমি আপনি বাড়িতে থাকতে পারবো না, কারণ বাবা ছোট ছোট বাচ্চারা মেয়েরা আপনার খেলার ঘর তৈরি করে পাকাটি দিয়ে আপনার দেখেছেন। ও ভাই কতুর পাতার ছাউনি দিয়ে ঘর তৈরি করে গো, আর মালাগুলো নিয়ে তারা খেলাখেলি করে। কিন্তু না না, ওই যে ঘরটা বানিয়েছে বাবা, ওই ঘরটা চিরকাল থাকবে না বাবা। খেলা যখন শেষ হবে বাবা ঘরটা কিন্তু ভেঙে ফেলবেন নিজেরা। ও ভাই আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, বান্দা আমার পৃথিবীতে তোমরা ঘর বেঁধেছো বাবা দুদিন বসবাস করার জন্য। মনে রেখে জেনে রেখে দিও, চিরকাল ওই ঘরে তুমি থাকতে পারবে না, তুমি চলে যাবে। তোমার ছেলে আজকের বৌমা ভোগ দখল করবে, আবার বৌমা চলে যাবে, ছেলে চলে যাবে, তার ছেলে ভোগ দখল করবে, এইভাবে জীবন যাপন করবে বাবা। এর মাঝখানে যদি জীবনটা তৈরি করতে পারো বাবা, জীবনটা গড়তে পারো, তাহলে তুমি হবে কিন্তু দামি মানুষ। ও ভাইরা, আল্লাহ পাক যখন আমাদের টাকা অর্থ দেয়, অনেকে অহংকার গর্ব করে বাবা, টাকার অহংকার, জমির অহংকার, বাড়ির অহংকার করে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা কোনো অহংকার তুমি করবা না। বান্দা কিসের অহংকার, কিসের গর্ব তোমার বান্দা গো? আমি তোমার একটা নাপাক পানি দিয়ে আমি কি সুন্দর করে তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছি। ও বান্দা একবার তাকে দেখো, আমি সূর্য বানিয়েছি তোমার জন্য, চাঁদ বানিয়েছি তোমার জন্য, সব কিছু আমি তোমার পায়ের গোলাম বানিয়ে দিয়েছি, সব কিছু আমাদের জন্য করে দিয়েছি। আর আজকের আমরা এমন নেমো খারাপ যে আল্লাহর নাম নিতে আমাদের মন চায় না। জি একবার আল্লাহ বলে ডাকবো আমাদের ইচ্ছা হয় না। জি একটু ভাবুন, এই পৃথিবীতে যারা বাহাদুরি করেছিল, অহংকার করেছিল, আজকে তারা কই বাবা? হ্যাঁ, সব মাটির সঙ্গে তারা মিশে গেছে। ফেরাউন মিশরের জমিনে যখন বাদশা হলো, ক্ষমতা যখন হাতে এসে গেল, গ্রামগঞ্জে শহরে নগরে আওয়াজ তুলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। জোরে চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বললেন না? মানুষ কখনো খোদা হতে পারে বাবা? জি হ্যাঁ, টাকার বলে, পুলিশ বলে আজকে নিজে নিজে খোদা। জি কিন্তু আসমান জমিনের মালিক, তার ক্ষমতাটা কম। মিশরের জমিনে আল্লাহ বলাতে লাগলো, আমি তোমাদের আল্লাহ।
গরিব গোরবারা আল্লাহ বলতে লাগলো, কিন্তু বনি ইসরাইল কওমের লোকেরা বলল, ফেরাউন আজকের আমরা তোমার আল্লাহ বলবো, তুমি বলছো, কিন্তু একটাবার তোমার নিজের বিবি অর্ধাঙ্গিনী, ওই বিবি তোমার কি আল্লাহ বলে মেনেছে? আমাদের সামনে বলুক, তাহলে আমরা চেষ্টা করব কি করা যায়। ফেরাউন চিন্তা করলো, আমার নিজের বিবি অর্ধাঙ্গিনী, আজকের এখনো তো আমার আল্লাহ বলে মানিনি। ও ভাইরা বাবাজি, কি বলবো? ওই বেঈমান বিশ্বাসঘাতক বাড়ি চলে গেল, নিজের বিবিকে ডাক দিল, ওরে আমার প্রাণের বিবি গো, আজকে তোমার খেতে দেই, পড়তে দেই, তুমি যা চাই তোমাকে তাই দেই। ও বিবি, আমি তোমার স্বামী, আমার একটা কথা রাখতে হবে। কি কথা? বলে আমাকে একটু আল্লাহ বলে স্বীকার করে লাও। ও তরুণ যুবকেরা, বাবাজিরা, বিবি ছিল জ্ঞানী, বিবি ছিল গুণী, পরিষ্কার করে বলেছিল, স্বামী গো, কোনদিন আল্লাহ হতে পারবে না, একমাত্র আসমান জমিনের মালিক তিনি আল্লাহ। একটা মহিলার জ্ঞান কত জি, একটা মহিলার বুদ্ধি কত। আর আমাদের কিছু কিছু মহিলা আছে, এরা বুদ্ধি বিরাট বেশি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্বামীরই তুই তোকারি করে, স্বামীরই মাঝে হেরে নেড়ে করে, বাজে আজে কথা বলে। খবরদার আমার মা বোন, আমার সোনা, অর্থর জন্য তোমার স্বামীকে তুই তোকারি করতে পারবে না। কারণ কিতাবে বলা হয়েছে, স্বামী তোমার হাকিম। স্বামীর সঙ্গে কথা বলতে গেলে মেপে কথা বলতে হবে। দুটো টাকা পাচ্ছ বলে মনে করছে আমি বিরাট, না, আগে তোমার স্বামীর দিকে তাকাও। স্বামীর দৌলতে আল্লাহ তোমার বেহেশত দেবে। হ্যাঁ, ফেরাউন ডেকে বলল, বিবি একটাবার আমার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ। ফেরাউনের বিবি বলল, স্বামী গো, না না না, তুমি একটা মানুষ, আল্লাহ পাক তোমার অর্থ দিয়েছে, মিশরে তুমি রাজা, কোনদিন তুমি আল্লাহ হতে পারবে না। ও ভাই, বেঈমান রেগে গেল বিবির উপরে গো। তাই ডেকে বলছে, বিবি তুমি কি জানো আমার ক্ষমতা কত? তুমি জানো? বলে, স্বামী গো, মনে রেখো, জেনে রেখে দিও, তুমি আমার স্বামী, তোমার ইজ্জত দেব, সম্মান দেব, সব দেব, কিন্তু খোদা বলতে পারবো না। একমাত্র আসমান জমিনের মালিক আমার আল্লাহ। নারে তাকবীর, তিনি আমার মালিক, তোমাকে আমি আল্লাহ বলবো কেন বলো? হ্যাঁ, টাকা হয়েছে বলে তাই, অর্থ হয়েছে বলে তাই? মনে রেখে দিও, আমার দ্বারা সম্ভব না। বেঈমান বিশ্বাসঘাতক কর্মচারী ডাক দিল, কর্মচারীরা আমার বিবির প্রতি নির্যাতন করো, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা না বলবে ততক্ষণ তোমরা নির্যাতন করবে। আমার বিবির মুখ দিয়ে একটু খোদা শুনতে চাই। ও ভাই, ও হিজলিয়ার তরুণ বন্ধুরা, যুবকেরা, মুসলমান কারা ছিল, আল্লাহওয়ালা কারা ছিল, আল্লাহর প্রেমিক কারা ছিল? এইবারে বেঈমানের দলেরা, বাবা নিষ্ঠুরী দলেরা বিবির বাবা মাথার চুলগুলো হাতে পাক দিয়ে ধরে
এইবার মিশরের জমিনে টানতে লাগলো। বলুন তো অবস্থা কেমন বাবা? একজন আল্লাহর বান্দি বাবা, কাপড়টা খুলে গেল, কাপড়টা ছিঁড়ে গেল বাবা। বাবা আল্লাহর বান্দি উলঙ্গ হয়ে গেল। মিশরের মানুষগুলো ইজ্জত দেখবে, আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরাইল দেরি করবা না, আমার বান্দির কাপড় খুলে গেছে, এই জান্নাতের পোশাক নিয়ে আমার বান্দিকে এটা পরিয়ে দাও। যার কেউ নেই তার কি আছে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। আমি জানি, আমি গত বছর আগের বছরই আপনাদের এখানে এসেছিলাম। আমার গরিব গরিব ভাই সব, জি এত বড় ঝুঁকি নিয়ে অনেক জায়গায় খিচড়ি হয়, জি কিন্তু আমার এই ভাইরা এর আজকের কি করে? আপনাদের জন্য খিচড়ি না, ডাল আলু গোশ প্রাণ ভরে খাইয়ে দেয়। এদের মনটা আলাদা, এদের মনটা অন্যরকম। এরা গরিব হতে পারে, আজকের আমাদের একটা বাড়িতে বসাবে তেমন জায়গা এদের নেই, বসিয়েছে এই প্যান্ডেলের পাশে ঘিরে, জি খেতেদের মনটা আলাদা। জি এদের হয়তো টাকা নেই, অর্থ নেই, খেতেদের মনটা হচ্ছে উদার। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি আজকের আপনি মাহফিলের পরে শুধু মুখী বাড়ি যাবেন না, একটু গোশ ভাত খেয়ে বাড়ি যাবেন। এদের মনটা কত চাঙ্গা দেখে। আবার অনেক ধনী লোক মিলাদ দেয়, জি বাবা সে বাড়ি যেন অন্যরকম ভাব। জি আল্লাহর বান্দি যত চুল ধরে টানে, আল্লাহর বান্দি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সেদিন ছিল মুসার জামানা, মুসা নবীর নাম মুখে বুকে পড়ে, মুসা নবীর নাম অন্তরে পড়ে, মুসা নবীর নাম মুখে পড়ে। এইবার টানতে 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 বাবাজি একটা পাহাড়ে টেনে তুললো বাবা। পাহাড়ে তোলার পরে দেখে বলছো, রে আল্লাহর বান্দি ও ফেরাউনের বিবি, এখন বলো আমার স্বামী খোদা, তাহলে তোমার নির্যাতন করব না, তোমার আজকের বলে ভালো করে তুলে স্বামীর দরবারে পৌঁছে দেব। আল্লাহর বান্দি কি জবাব দিয়েছিল? ওরে আমার ভাইরা রে, আল্লাহর বান্দি বলেছিল বেঈমানেরা, গোল বলের উপরে যেমন গোল বল বসে না, আমার স্বামী হচ্ছে দুনিয়ার মানুষ, ওর উপর আল্লাহ হতে পারে না। এই বেঈমানের আমি আল্লাহ বলে মানতে পারি না। কি বুঝলেন? ঈমান অত সহজ? জি অত সহজ? আগামীকাল ভোটার লিস্ট বার হবে, অনেকের চিন্তা বাড়ি ঘুমনি, আজকের ছুটতেছে, তাই তো কাল নাম হবে তো, নাম হবে তো। 2002 সালে নাম আছে তো, ছুটছে শুধু। আর সরকার বলছে কাগজ রেডি কর, কাগজ। আল্লাহ বলে বান্দা, সরকার বলে কাগজ রেডি কর, আর আমি আল্লাহ বলি শুনেলে, তুই আমার বান্দা, আমার নামটা একটু বেশি করে জপ, আজান হলে মসজিদে যা, আল্লাহ বলি ডাক দিবি, কোনো চিন্তা করবি না। দুনিয়ার মানুষ তোর কি করতে পারে? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাই। আর একবার জোরে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহকে ডেকেছি, আল্লাহকে বলেছি, একটু মসজিদে গেছি, আল্লাহ আজকের আমাদের প্রতি নির্যাতন লেবে এসেছে, আল্লাহ আজকের আমাদের প্রতি অত্যাচার লেবে এসেছে, আল্লাহ আমরা এখন কি করব? একবারও চিন্তা করেছি বাবা? এই একবারও ভেবেছি? ভাবিনি।
আল্লাহর বান্দি পাহাড়ে টেনে তুললো বাবা। তোলার পরে হাতগুলো টান টান করে বাবা হাতের তাল্লুতে বড় বড় পেরেক মেরে দিল। বলুন তো আল্লাহর বান্দি কি কষ্ট? না 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 বাবা, প্রত্যেক ঠোকনে আল্লাহর বান্দি কলেমা শরীফ পড়ে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ভাইরা গো, প্রত্যেক ঠোকনে পড়ে। বেঈমানরা প্রশ্ন করে, ও ফেরাউনের বিবি, এখন বলো স্বামী খোদা, তোমার এখনো রেহাই আছে, মুক্তি আছে, বেঁচে আছো? ও ভাইরা রে, আল্লাহর বান্দি চিৎকার করে বলেছিল, বেঈমানেরা আমার স্বামীকে খোদা বলাতে পারবে না, কারণ যে মুখে আসমান জমিনের মালিককে আমি খোদা বলেছি, আমার বেঈমানের স্বামীকে খোদা বলতে পারবো না। ও ভাই, এইবারে বেঈমানরা কি করলো জানেন না? বাবা দুই পা লম্বা করে বাবা দুই পায়ে গুল পেরেক মেরে দিল। একবার ভাবুন তো, কি নির্যাতন, কি কষ্ট রে, আজকে কি অত্যাচার করলো বাবা। তখন আল্লাহর বান্দি গুনগুন করে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ও ভাই, আজকের কলেমা কিন্তু মুখ থেকে যায় না। আল্লাহর বান্দি কলেমা যখন পড়ছে বাবা, বেঈমানেরা 2-10 জন মিলে বিরাট বড় পাথর তুলে আল্লাহর বান্দির বুকে চাপা দিল, যাতে আর কথা বলতে না পারে। ও ভাই, তখন আল্লাহর বান্দি গুনগুন করে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত বড় ঈমানওয়ালা, কত বড় আল্লাহর প্রেমিক, কত বড় আল্লাহওয়ালা, কত বড় আবেদা জাহেদা। জীবন চলে যায় যাক, মুসা নবীর কলমা ছাড়বো না। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তেনাদের ঈমান আর আমাদের ঈমান কি এক হবে? বলুন, অত সহজ না। বেঈমানেরা দুই পায়ে পেরেক মেরে, হাতে পেরেক মেরে শান্ত হলো না। আব্বাজান কি বলবো, বিরাট বড় পাথর বুকে তুলে শান্ত হলো না। বেঈমানেরা এইবার জিভটা টেনে বাবা কপালে মেরে দিলে যাতে আল্লাহ না বলতে পারে। ভাই, বেঈমান তখন ঠিক বলছো, রে আজকের ফেরাউনের বিবি, একবার বল আমার স্বামী খোদা, তোমাকে পাতা করে নিয়ে চলে যাব। আল্লাহর বান্দি বলেছিল, ও বেঈমানেরা, আমি জীবন দিতে রাজি, আমি ঈমান দিতে রাজি না। কি বুঝলে? আমি ঈমান দিতে রাজি না, আমার জীবনটা আমি দিয়ে দেব, কিন্তু ঈমান আমি দিতে পারবো না। কত বড় আল্লাহর বান্দি! জি বলুন, শাস্তি কেমন? আজকের আমরা হিজলিয়ার ভাই, আমরা জান মোহাম্মদপুরের ভাই, বলো আজকের আমাদেরকে এই শাস্তি কেউ দিয়েছে? আমাদেরকে টেনে হিঁচড়ে মুসলমান করিয়েছে? বলো। কিন্তু তাও আজান দিলে আমরা মসজিদে যেতে চাই না, আজান দিলে আল্লাহকে ডাকতে চাই না। আমাদের উপায় কি হবে? আজকের আমি আপনাদের কাছে একটু তত্ত্ব দিয়ে বলে যাচ্ছি, নিজের জীবনটা একটু গড়ুন বাবা। ছেলে মেয়ে বউ কেউ তোমার হবে না সোনা, কেউ হবে না। জি, একাই তোমাকে থাকতে হবে। সেই কবরের পুঁজি একটু করো বাবা,
একটু করো, লাভ পাবে। প্রাণ খুলে আর একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। এই তোমার মাইকটা খুব ভালো না করছে, বুঝলে? খুব প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। হরেন গুলো দিয়েছো সারা দুনিয়ায়, আর এখানে আলোচনা হবে, এখানে দেলকো দিয়েছে। একটু ভালো করে দাও, ভালো হচ্ছে না, গলা টানছে তো। ভালো শুনতে পাচ্ছেন তো? বাড়িও না, রাস্তায় থাকতে। হ্যাঁ, একটু দিও না, থাক। আমার নবী আপনার নবী, মা আমিনার লাল, নবীগণের নবী যিনি, শুয়ে মাদিনায়। জোর জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আল্লাহর বান্দির কি শাস্তি দিল। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ আজকে তোমার বান্দির কি কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তাকে দেখো। ও ভাই, আল্লাহ পরিষ্কার করে ডেকে বললেন, রে আমার ফেরেশতারা, একবার আমার বান্দির কাছে লেবে যাও, আমার বান্দির কাছে লেবে যাও, আমার বান্দির কানে কানে বল, বান্দি যে আল্লাহ বলে মেনেছে, আমি সেই আল্লাহ মালিক বড় খুশি বেনে গেছি। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আল্লাহ পাক ডেকে বললেন, ও জিব্রাইল, আমার বান্দির কানে কানে বলো, আমি ওকে কি পুরস্কার দেব। ও যেটা চাইবে আমি আল্লাহ পাক সেইটা দিতে রাজি। অনেকে বলে মরণের পরে জান্নাতে যাব, বেহেশতে যাব। না না, অত সহজ না বাবা। বেহেশতে পেতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট তোমার আমার করতে হবে, জীবনটা পরিবর্তন করতে হবে, তবে আল্লাহর জান্নাত পাওয়া যায়। অত সহজ না বাবা। জি, আল্লাহর বেহেশত পেতে গেলে এই দুনিয়ায় কষ্ট করতে হবে। আল্লাহর জিবরাইল চলে এলেন, বাবা কানে কানে ডেকে বললেন, ও আল্লাহর বান্দি, আপনার যে শাস্তি দিয়েছে, আপনার যা কষ্ট হয়েছে, বলেন আপনি কি চান বলেন, আপনি যেটা চাইবেন আল্লাহ পাক সেইটা দেবে। ওই মহিলার নাম ছিল বিবি আচিয়া। পরিষ্কার করে বলেছিলেন, ও আল্লাহর ফেরেশতা, যান যান চলে যান, আমার কিচ্ছু দরকার নেই, আমার একটা জিনিস হলে আমি খুশি হব, সেটা অন্য কিছু না। আখিরি নবী, আল্লাহর দোস্ত, যেখানে আল্লাহর নাম লেখা আছে, পাশে নবীর নাম লেখা আছে, ওই নবীকে আমি একটুখানি দেখতে চাই। কোন নবী? যিনি মদিনায় শুয়ে আছে, মা আমিনার পেট থেকে পৃথিবীতে এসেছিলেন। তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবে আমার রাসূল পাকের নাম লেখা আছে বাবা। জি, আচিয়া ছিল জ্ঞানী, গুণী, তাই মনের তামান্না মেটাবার জন্য পরিষ্কার করে বললেন, আমি একটু সেই বিশ্ব নবীকে একটু দেখতে চাই। একটু জোরে চিল্লে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দি, তোমার মনির তামান্না আমি পুরা করব।
কারণ আমার নবী তো এখনো আমি পৃথিবীতে পাঠাইনি। ওরে আছে আরে আমার নবী যেদিন পৃথিবীতে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীর ধরার জন্য এই আতুর ঘরে আমি আল্লাহ তোমার পাঠিয়ে দেব। ভাইরা বাবাজিরা, কি কপাল, কি কপাল, কি নসিব করেছিল আমার দয়ার নবী যখন পৃথিবীতে ছিল বাবা। তাই আমিনার কাছে ধন্যী রূপে ওই আসিয়াকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলে। ও ভাই, আজকের আমি আপনি দুনিয়া করে পাগল, সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল, আল্লাহর পাগল বাবা কবে হবে? ও ভাইরা রে, আমার বসিরহাটের আল্লাহ হুজুর কেবলা যায় রোজগার করেছিল। উনি যদি ইচ্ছা করতেন বসিরহাটের টাউনটা কিনে নিতে পারতেন বাবা। ও ভাই, এত বড় আল্লাহর ওলি টাকার দিকে দেখেননি, অর্থের দিকে দেখেননি বাবা। বাবা সমাজকে সচেতন করার জন্য বাবা তিনি জীবনটা মাটি করে দিয়েছিলেন। তাই ভাই, আজকে আমরা হুজুরের দরবার যে দুটো হাত তুলে মোনাজাত করতে পারছি, একটু দোয়া নিতে পারছি, একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। জি, জীবনটা গড়তে হবে, জীবনটা তৈরি করতে হবে। আমার বসিরহাটের পীর যেদিন আমার দাদা পীরের দরবারে কেঁদেছিলেন, আমার দাদা হুজুর পীর কেবলা ফুরুপুরার দরবারে বসেছিলেন। ও ভাই, আমার দাদা হুজুর পীর কেবলা দরবারে কেঁদেছিলেন, হুজুর আজকাল আমি আপনার মুরিদ, কিন্তু বসিরহাটের মানুষ আমার নিকিরি ছেলে বলে সম্মান দেয় না। ও আমার পীর, আজকাল আমি নিকিরি ঘরে জন্ম বলে আজকে আমার বেজ্জতি করে। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন একদম চিন্তা করে ঘাবড়িও না বাবা। আজকের বসিরহাটের মানুষ তোমার নাম আনতে পারে না চিনতে পারে, আমি আবু বকর বলছি বাবা, তোমার নামটা চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছে। সেই বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহ পাক পীরের দোয়ায় এত বড় তাওয়াজ্জু পেয়েছিলেন, আরবের মতো জায়গায় হুজুর আমার নাম কিনে সেখানে কিতাব নিয়ে হুজুর আমার বাড়ি এসেছিলেন। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, হুজুর কেবল ইন্তেকালের পরে তখনই বুঝতে পারছে যে আমরা কি রত্ন হারিয়ে ফেলেছি বাবা। তাই এখন বসিরহাটের পীরের মজারে হাউমাউ করে কাঁদছে, চোখের পানি ফেলছে। আহ, যদি একবার পেতুম হুজুরকে তুলে নিতাম, একবার যদি পেতুম হুজুরকে একটু নজরানা দিতাম, হুজুরকে পেলে বাড়িতে একটু নিজে খেদমত করে খাইয়ে দিতাম। জি, মানুষ হও, জীবন তৈরি করো, তবে তো দাম পাবে বাবা, বলো। আর জীবন যদি না তৈরি করতে পারো তোমার জীবনটাই বেকার। জি, জীবনটাই বেকার। আল্লাহর কত ক্ষমতা, আল্লাহ কি না করতে পারে বাবা, আল্লাহ সবই পারে। আপনাদের বিশ্বাস হয় বাবা? কথা বলেন না কেন? আল্লাহ সবই পারে, এটা আপনাদের বিশ্বাস হয় না? জি ভাইরা বাবাজিরা, আল্লাহর ক্ষমতা কত আপনারা জানবেন না, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই। যেদিন মা একজন মহিলা তক্তাই করে বাবা নদীতে ভাসছিল বাবা,
ওই দিন আল্লাহর কি শান, ওই মহিলার পেটে বাচ্চা ছিল ভাইরা, ওই নদীর মাঝখানে আল্লাহর কি শান বাবা, হঠাৎ মার পেটে বাচ্চা দুনিয়া এলো, প্রসাব করলো। ও ভাই, আমার আল্লাহ বলে মালিকুল মউত গো, আর দেরি করলে চলবে না, ওই বাচ্চার মার জাহানটা তুমি কব্জ করে লাও। মালিকুল মউত আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ আমি মা জননী, আমি মা জননীর জাহানটা কব্জ করে নেব, কিন্তু বাচ্চার উপায় কি হবে? আল্লাহ বলে, মালিকুল মউত ওই বাচ্চার চিন্তা করতে হবে না, আমি যা বলছি তুমি তাই করো। ও ভাইরা রে, একদিনের বাচ্চা মার জাহানটা আল্লাহ মালিকুল মউত কব্জ করে নিল গো। মা নদীতে পড়ে গেল, ওই কচি বাচ্চা তক্তায় রইল। আল্লাহর কি শান, আল্লাহ কি না করতে পারে। এইবার ঢেউকে আল্লাহ হুকুম করলেন, আরে নদীর ঢেউ, যে বাচ্চাটা তক্তায় বসে আছে একদিনের ছেলে, ওরে ঢেউ আমি তোর হুকুম দিলাম, দুলে 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 ঢেউ দিয়ে ওই তক্তাটা বাচ্চা সহ ওই জঙ্গলের ধারে কিনারায় পৌঁছে দিবি। ও ভাই, এইবারে বাচ্চার তক্তাটা দুলতে দুলতে একটা জঙ্গলের কিনারায় বাবা পৌঁছে গেল। আল্লাহর শান। এইবার আল্লাহ পাক বললেন, ওরে জঙ্গলের বাঘ, তথা কদিন আগে একটা বাচ্চা জঙ্গলে বাঘের বাচ্চা মারা গেছে, তাই মহিলা বাঘ তথা বাঘিনী তাকে আল্লাহ হুকুম করলো, যা ওই নদীর ধারে চলে যা, একটা বাচ্চা তক্তায় ভাসছে, ওই বাচ্চাটাকে কামড় মেরে তুই উপরে তুলবি। ও ভাই, যে বাঘ মানুষ দেখলে খেয়ে ফেলে গো, কিন্তু আমার আল্লাহর হুকুম কত বড় হুকুম বাবা। ওই বাঘিনী বাচ্চাটার কামড় মেরে বাবার জঙ্গলে তুললো। ও ভাই, আল্লাহ পাক যেগুলোর বাঘনি দেরি করবি না, তোর বাচ্চা তো মারা গেছে, আমার বান্দা ওই বাচ্চাটার দুগ্ধ দিয়ে তুই জঙ্গলকে বড় করে লে। ছেলেটার নাম লিখে রেখে দেন সাদ্দাত। আল্লাহ পাক কি না করতে পারে, বাঘের দুধ খাবিয়ে জঙ্গলে তার বড় করে নিল। আল্লাহ পাক তাকে যখন বড় করলো বাবা, এত বড় করলো বাপজি গো, আল্লাহ পাক একটা দেশের রাজা আল্লাহ বানিয়ে দেয়, অনেক টাকার মালিক, পুলিশ বল তার হাতে বাবা, জনবল তার হাতে বাবা, নিজে নিজে আল্লাহ সেজে গেল বাবা। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা তোর কি মনে নাই আজকের তক্তায় তুই ভাসছিলিস, আমি আল্লাহ বাঘের দ্বারা তুলে আর বাঘের দুগ্ধ খাবিয়ে আমি আল্লাহ তোকে বড় করেছি। হ্যাঁ, আমরাও এখান থেকে 30 বছর আগে এলাকায় কি ছিল, অনেক বাড়িতে হাঁড়ি চুলে উঠতো না। এই 20 বছর 22 বছর ছেলেরা এরা বুঝবে না কি কষ্টে জীবন যাপন করেছে। জি, কত কষ্ট। আহা, কি কষ্ট করে মা বাবা আজকের মানুষ করেছে, ভেবেছে, একটু চিন্তা করেছেন?
আমরা ওদিকে যাইনি বাবা, ওদিকে ভাবিনি বাবা। জি, সাদ্দাত বেঈমান হঠাৎ মগজ এসে গেল, আল্লাহর বেহেশত আমি যাব না, আমি নিজে নিজে বেহেশত তৈরি করব বাবা। ভাইরা গো, কোটি কোটি টাকা খরচ করে বাবা মণিমুক্ত দিয়ে একটা বেহেশত তৈরি করলো বেঈমান। ভাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে গো, হুর গেলে মানুষ দিয়েছে, সব সাজিগুজি দিয়েছে, এইবারে সারা পৃথিবীর তাবর তাবর নেতার খবর দিয়েছে উনি ফিতে কেটে বেহেশতে ঢুকবেন বলে। বড় বড় নেতা সব দাওয়াত দিয়েছে, শো আমি ফিতে কাটবো, আমি বেহেশত তৈরি করেছি, আল্লাহর বেহেশত আমি যাব না। আজকের আমি বেহেশতে ঢুকবো, আমি নিজে ফিতে কেটে ঢুকবো। জি, আল্লাহ পাক ফাঁক দিয়ে তোমার ক্ষমতাটা আল্লাহ দেখে শুধু। আজকে দেখুন ভারতবর্ষের প্রতি কি হচ্ছে, আপনারা সব ইন্টারনেট কাগজে দেখছেন। জি, সব রহস্য মুসলমানদের দিকে, সবকিছু মুসলমানদের দিকে। মুসলমানরাও কমতি নেই, এরা আল্লাহর উপরে ভরসা করে আছে। নিশ্চয় আল্লাহ এই মুসলমানদের পাশে আল্লাহই দাঁড়িয়ে যাবে। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না? আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বলে। একমাত্র ক্ষমতা আমার আল্লাহ, ঘাবড়াতে যাবেন না। আমি প্রত্যেকের হাতে ধরে বলছি, আল্লাহকে মানুন, আল্লাহকে জানুন, জীবনটা পরিবর্তন করুন, লাভ পাবে, লস নেই। আল্লাহ পাক ডেকে বললেন, ও মালিকুল মউত, মানুষের রূপ ধরে ওই জান্নাত যে তৈরি করেছে, ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে যা। ভাইরা গো, ছেঁড়া কোনা জামা বাবা ফকির বেশে ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে গেছে। ও ভাইরা রে, বেঈমানের লোকজনগুলো তখন তাড়ি দিচ্ছে, বাবা গলা ঢাক্কান দিয়ে বার করে দিচ্ছে। মালিকুল মউত বলছে, আমার গলা ঢাক্কান দেবে না, আমাকে তাড়াবে না, আমাকে তাড়াতে পারবে না। কিছুক্ষণ পরে বাবা ঘোড়ার পিঠে চড়ে এইবার ফিতে কাটতে যাবে, বেহেশতে ঢুকতে যায় ফিতে কেটে। এইবার মালিকুল মউত আপনার দরজার কাছে দাঁড়িয়ে ছিল, হঠাৎ ঘোড়ার আপনার লগাম তথা দড়িটা টেনে ধরেছে। বেঈমান, অনেক বেঈমানি করেছো, অনেক ধোঁকাবাজি করেছো, অনেক টাকাবাজি করেছো, আর এক কদম তুলবে না, দেরি করো। বেঈমান সাদ্দাত কর্মচারী ডেকে বলল, একে তাড়িয়ে দাও, বার করে দাও। মালিকুল মউত বলছে, কার তাড়াবি? এই কার গলা ঢাক্কান দিবি? এক কদম তুলবি না, দাঁড়া। হ্যাঁ, তখন বেঈমান সাদ্দাত একটু নরম হয়েছে। আপনি কে? বলে, বেঈমান রে, একবার তাকিয়ে দেখ আমি কে। আজকে তুই যে বেহেশত তৈরি করেছিস খোদার উপরে খোদকারি করে, আমি সেই মালিকুল মউত জাহান কব্জ করব। ভাই সাদ্দাত নরম হয়ে বলছে, রে মালিকুল মউত গো, আমার 5টা মিনিটের সময় দাও, আমি কত কষ্ট করে মণিমুক্ত লাগিয়ে আমি জান্নাত তৈরি করেছি, একবার আমি জান্নাত দেখে আসি। মালিকুল মউত বলছে, জান্নাত তো দূরের কথা, এক কদম তুই তুলতে পারবি না। সঙ্গে সঙ্গে জাহান কব্জ করে নিয়ে চলে গেল।
কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, মরণ যখন আসবে তোমার সব হবে সারি। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলা সেই বাড়ি তো তোমার হয়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে জোরে ওয়ালা আলে। ভাইরা, বাবাজির আমার, মা বোনেরা, বেটির আমার, সোনার চাঁদেরা, তাই প্রত্যেককে বলছি অহংকার গর্ব তাকব্বুরি করবেন না। আমি হাত দুটো জোড় করে বলছি আল্লাহকে মেনে নেন, জীবনটা পরিবর্তন করুন, আপনার একদিন সুখ আল্লাহ দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আমি গুনাহগার এসেছি। আমি গত বছর, আগের বছর এসেছিলাম, খুব ভালো লেগেছিল। আল্লাহ পাক আবার এবছর যখন এনেছে, আপনাদের মরা মা বাপগুলোর আমি একটু দোয়া চাইবো আল্লাহর কাছে। তাই সবাই একটু দাঁড়িয়ে আমার রাসূল পাকের সামনে একটু সালাম দেব। যারা বাইরে আছেন প্রত্যেককে বলছি মরা মা বাপের নামে আমি সবরাসানি করব। সবাই একটু দাঁড়িয়ে যান তো, সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আর বাহনী, পোহালো দুঃখের এ রজনী, করিলে জগৎ নুরানি আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম নবীজির আম্মা আমেনা, আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির দুধমা হালিমা, সোনার নবীর রওজা মাদিনা। ইয়া নবী সালাম নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কাঁদিলেন উম্মা তীর জ্বালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম। ভাই যারা রাস্তায় আছে প্রত্যেকে ভিতরে চলে আসে, একটা ভাই রাস্তা থাকবেন না। আমি অনুরোধ করে বলছি, আমি ভাই হিসাবে বলছি, হ্যাঁ সবাই ভিতরে চলে এসো বাবা, সবাই ভিতরে চলে এসো। আবার সামনে চলে আসেন বাবা, একটু গায়ে গায়ে লাগে বসুন, সবাই বসুন, আসেন এগিয়ে আসেন, আসেন একটু এগিয়ে আসেন।
আসেন, এগিয়ে আসেন, জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। সবাই মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এই মাহফিলে যারা বসে আছে, অনেকের আব্বা, অনেকের মা দুনিয়ায় নেই। কত কষ্ট করে আজকের আমাকে আপনাকে মানুষ করে বড় করে তারা কবরে চলে গেছে বাবা। সেই মরা মা বাপের নামে আমি খাস করে সবরেসানি করব। আমি গুনাহগার, আমার হাত দুটো আল্লাহর কাবায় আমি দিয়েছি, সোনার মদিনায় আমার রাসূল পাকের দরবার আমি হাত দুটো দিয়েছি। তাই আজকে রে আমার 6টা ভাইয়ের কাছে আমি দাবি করব, 6টা আল্লাহর পাগলের কাছে আমি দাবি করব, 6টা আল্লাহর বান্দার কাছে দাবি করব, আগামী বছরের জন্য 25 কিলো করে চাল একটু নাম লেখাবে। আমি খাস করে দোয়া করব, আমার বসিরহাট পীরের দোয়া আপনাদের নসিবে আল্লাহ দিয়ে দেবে। আমি দোয়া করব, আমার দাদা পীরের দোয়া আপনাদের কপাল আল্লাহ দিয়ে দেবে। আজকের আমি গুনাহগার, আপনাদের কাছে চাচ্ছি এই মাহফিলের জন্য 6টা আল্লাহর বান্দা, 6টা আল্লাহর বান্দা জি 25 কিলো করে চাল দেবে। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার ভাতের কষ্ট দেবে না, আল্লাহ পার দানায় দানায় বরকত দিয়ে দেবে। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার সামনে আমার ভাই, কি নাম? আয় আল্লাহ, প্রথম নাম্বার আমার কিসমত ভাই, আমার বড় ভাই, উনি প্রথম নাম্বারে নাম লেখাচ্ছে। উনি 25 কিলো চাল এই নবীর বাগান উনি দান করলেন। আল্লাহ গো, নাম যেমন কিসমত, আল্লাহর কিসমত দ্বারা আল্লাহর নসিবটা বুলন্দ করে দাও। আয় আল্লাহ, আজকের বাচ্চাদের গালে না দিয়ে আমার এতিম নবীর বাগানে দান করেছে। আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যতদিন বাঁচবে আমার কিসমত ভাই আর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না। আল্লাহ দানায় দানায় বরকত দিন, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আমার আলম ভাই 1 বস্তা চাল দেবে তথা 25 কিলো। আমার আলম ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন, আর হায়াত বাড়িয়ে দিন, রুজি রোজগারে বরকত দিন।
আল্লাহ দুনিয়ায় শান্তি দিন, বাচ্চাদের সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে এই জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। রাখে 3 নম্বর কি আছেন বলে বাবা? 25 কিলো চাল। এত আমি বেশি চাইনি, আমি বেশি চাইনি, সামান্য চেয়েছি। হ্যাঁ, আজকের আপনার চাল কত মানুষ খাবে? অনেক ধনী লোক আছে, তাদের বাড়ি ফকির যায় না, পাঁচিলের গেট সবসময় লাগানো, আবার অনেক ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ফকির যায়, খুশি হয়। জি, আজকে বলতাই আপনাদের কাছে দাবি করছি, এরা তো এই টাকা নিয়ে ব্যবসা করবে না বাবা, আপনাদের দুটো তাবারুক খাওয়াবে। আল্লাহর দিকে তাকিয়ে বলো বাবা, আজকের আল্লাহ অর্থ দিয়েছে, একটা রোগ লাগিয়ে দেবে, গোষ্ঠী বিক্রি করে ওষুধের পয়সা পাবে না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বরকত দেবে। 3 নম্বর কি আছেন একটু বলুন? 3 নম্বর কি আছে? 25 কিলো চাল কে দেবেন বলেন? কই এদিকে দেখেন। না না, চাল দেবে, তবে দেখতে হয়। আয় আল্লাহ, আমার আরিফ ভাই 25 কিলো চাল 3 নাম্বার নাম লেখাচ্ছে। আল্লাহ গো, আমার আরিফ ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন, রুটি রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। ওহ দেখেন, মন দেখেন, কি নাম? আমার জাহিদুল ভাই, খিদিরপুরে বাড়ি। দেখেন মনটা কেমন। আমি তো 1 বস্তা চাচ্ছিলাম 25 কিলো। আমার জাহিদুল ভাই একাই 3 বস্তা দেবে নিয়ত করেছে। আজকের মনটা দেখেন বাবা, সবাই দান করতে পারে না। আল্লাহ গো, আমার জাহিদুল ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন, ওর শরীর থেকে রোগ আল্লাহ মুক্ত করুন, আর বাচ্চাদের সুখে রেখে দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে এই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। তাহলে আর একজন বলুন দেখি, একটা আল্লাহর বান্দা বলুন 25 কিলো চাল, একটা আল্লাহর বান্দা বলুন। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। কই আমার বাপ? ঠিক আছে, 1000 টাকা লিখে নেন, ওরা আমার পরে বলবে। ঠিক আছে, ওরা পরে বলবে না। একজন হাত তোলেন, একজন হাত তোলেন, 25 কিলো চাল দেবে। দেখেন আমি 50 চাইনি বাবা, আমি 1 কুইন্টাল চাইনি, সামান্য 25 কিলো চাল চাইছি। আল্লাহর জান্নাতের বাগানে দেবেন, আল্লাহ পর অভাব দেবে না, আল্লাহ পর অভাব দেবে না। কি নাম? আমার মাজেদ ভাই, আল্লাহ তোমার পাগল বান্দা, সত্যিকারের পাগল না হলে হতে পারে। আমার মাজেদ ভাই উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার মাজেদ ভাইয়ের দানটা কবুল করুন আর হায়াত দারাজ করুন।
আল্লাহ রুটির দিয়ে বরকত দিন, আর বাচ্চাদের ভুগে দাঁড়ো রাখবেন না। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আর মা বাপকে মিলিয়ে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারে তাকবীর। 4 লাখ দিতে হবে না, 4 লাখ দিতে হবে না। হ্যাঁ, 1 কুইন্টাল 75 কিলো চাল আপনার দিয়েছে, 4 লাখ দিতে হবে না। দুটো আল্লাহর পাগল একটা হাত তোলেন। হুজুর আগামী বছরের জন্য আমি 1 বস্তা করে আলু দেব দুজন। আল্লাহ পার ফসলে বরকত দেবে, আল্লাহ পার বাড়িতে বরকত দেবে। আমার বসিরাট পীরের দোয়া আপনার ঘরে আল্লাহ পৌঁছে দেবে। আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি। বলুন দেখি, দুটো আল্লাহর বান্দা হাত তোলেন। হুজুর আমি 25 কিলো 1টা বস্তা আলু আগামী বছরের জন্য দিয়ে দেবো। আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দেবে। বলুন, কবুল করো কবুল করো মনের কামনা, খানায় কাবা না দাকায় মরণ দিও না। কবুল করো কবুল করো মনের বাসনা, নবীর মজার না দাকায় মৃত্যু দিও না। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন প্রথম নাম্বার কার হাত উঠবে বাবা? বলেন, নাম বলে। এত আল্লাহর বান্দা বসে আছে। হ্যাঁ, আমার স্নেহের ছোট ভাই ওহিদ আলী, ওর বাপের নাম কি ছিল? হ্যাঁ, আয় আল্লাহ, হরিকাটি বাড়ি, কি নাম? আব্দুল ওহিদ। আয় আল্লাহ, আমার স্ত্রীর ছোট ভাই 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, ওর মার কোল ঠান্ডা করে দিন। আল্লাহ দানা দানা বরকত দিন, হাতের রুজিতে বরকত দিন। আর কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। 2 নম্বর আল্লাহর বান্দা কে আছেন একটু হাত তোলে। আমার মনিরুল ভাইজান। আল্লাহ গো, আমার মনিরুল ভাইজান তিনি 1 বস্তা আলু দেবে নিয়ত করেছেন। আল্লাহ আল্লাহ ওর দানটা কবুল করুন, হায়াত রুজিতে বরকত দিন। আল্লাহ দুনিয়া বিপদ বাজানো দেবেন না, আল্লাহ পয়সার কষ্ট যেন দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। 3 জন মিলে 10 কিলো করে ডাল দেন। ওহ, আমার আমিরুন বুবু জান 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, আমার আমিরুন বুবু জান আজকে দিলটা মনটা কত নরম। আল্লাহ, আয় আল্লাহ রে, আমার বসিরাট পীরের কত ভক্ত। আল্লাহ গো, আমার বুবুর হায়াত দারাজ করে দিন, ওরা আসলে রহমত দান করে দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহর লাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। দেখেন একজন মহিলা, তার দিলটা কত সাদা দেখেন, তার মনটা কত সাদা দেখেন। হ্যাঁ, আজকের 1 টিন তেল দেবে নিয়ত করেছে। আল্লাহ, তার মনটা কত স্বচ্ছ বাবা। আজকের আমি আপনাদের কাছে বলছি, সেই মরা মা বাপের নামে 3 জন মিলে 10 কিলো করে ডাল দাও বাবা। আরে তোমার ডাল আজকের কত গরিব এতিম মিসকিন খাবে বাবা। জি,
এত ভাই আমার বসে আছেন, একটু নাম বলে। হুজুর আমি 10 কিলো ডাল দেব, নাম বলেন। আমি খোকা ভাই দোয়া করছি আপনার জন্য, আপনার আল্লাহ বরকত দেবে। আমি দোয়া করছি আল্লাহ হায়াত কিসমত বরকত দেবে, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবেন, আমি দোয়া করছি বাবা। বলুন নাম বলে, হাত তোলেন। 10 কিলো ডাল জানতে পারা হবে না বাবা। আজ তোমার মা জননী কবরে চলে গেল, আব্বা জান কবরে চলে গেল, কোনদিন আর তারা বাড়ি ফিরবে না, আর তারা বাড়ি আসবে না। তাদের একটা কম্বল কবরে দিতে হবে না, শুধু কবরে তারা পড়ে আছে। আল্লাহ গো, আজকে তাদের কবরে তাকিয়ে দেখেন কি কষ্ট। সেই মরা মা বাবির নামে আল্লাহর 3 জন বান্দা বাবা 10 কিলো করে ডাল দেন, তাদের কবরটা আল্লাহ নূরের বাগান আল্লাহ বানিয়ে দিক। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বলেন আল্লাহর বান্দা কে আছেন বলেন? মিজানুর ভাই গাং আটি বাড়ি, আমার মিজানুর ভাই গাং আটি বাড়ি 50 কিলো চাল দেবে নিয়ত করেছে। দেখেন আমি তো চাল আর চাচ্ছি না, 1 কুইন্টাল 75 কিলো চাল হয়ে গেছে, কিন্তু এবারে তো লেগেছে 1.5 কুইন্টাল। আজকের 75 1 কুইন্টাল 75 রেখেছিলাম। আল্লাহ গো, আমার মিজানুর ভাই আজকের 50 কিলো চাল দেবে, আল্লাহ দানটা কবুল করো, আর হায়াত দারাজ করো, বাচ্চাদের সুখে রেখে দাও, যতদিন বাঁচবেলা ভাতের কষ্ট যেন দেবেন না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আরে গোপনে থাকবি কিন্তু নামটা কেন লেখা? তুই গোপনে গোপনে দিবি তো চিনতে পারবো না। আচ্ছা সে নামটা বল, নামটা বলে দে। আল্লাহ গোপনে নাম বলে না, 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আল্লাহ গো, তার মার কোল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে বরকত দিন। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। 10 কিলো না দিতে পারলে 5 কিলো করে দেন বাবা। 10 কিলো করে না দিতে পারলে 5 কিলো করে দেন। কি না কার নামে দিচ্ছে? মেয়ের নামে। মেয়ে বেঁচে আছে? আর জিনা বুবু জান মেয়ের নামে 1000 টাকা নাম লেখা তোমার আর জিনা। আর জিনা মেয়ের নামে 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। আর মেয়ের হায়াত আল্লাহ বাড়িয়ে দিন, আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ মাহিবাগ মেয়েকে মিলে কিয়ামতের ময়দানে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আরেকজনকে বলেছি 1000। আমার মফিজুল ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার মফিজুল ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহ গো, রুটি রোজগার বরকত দিন, পয়সায় বরকত দিন। আয় আল্লাহ, তোমার জান্নাতের বাগানে 1000 টাকা দেবে আমার মফিজুল ভাই, আল্লাহ হায়াত দারাজ করে দিন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। 5 কিলো করে ডাল দেন বাবা, আল্লাহর পাগল দাও, আল্লাহ বরকত দেবে তোমার। আমি কথা দিচ্ছি আল্লাহ তোমার ভাতের কষ্ট দেবে না। কি নাম?
এই দেখে আমার জাহিদুল ভাই, উনি 3 বস্তা চাল দিয়েছে, আবার বলছে আমি 10 কিলো ডাল দেব। দেখেন দাতা কারে বলে, দেখে খিদিরপুরে বাড়ি। আল্লাহ, আমার জাহিদুল ভাই 3 বস্তা চাল দিয়েছে, আজকের মনটা যেন ভরে না। আল্লাহ গো, তোমার কত ভালোবাসে, তোমার নবীর কত ভালোবাসে, আবার 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আরে মা বাবার কলজে আল্লাহ আপনি ঠান্ডা করে দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার সালাম ভাই হিজলিয়ায় বাড়ি, আল্লাহ ও 5 কিলো ডাল দেবে নিয়ত করেছে, ওর মনের আশা পুরা করো, হ্যাঁ দারাজ করো, ওর মার কল ঠান্ডা করো, কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দিতে পারলে না নারে তাকবীর বলেন। আল্লাহর বান্দা আর কে আছেন 5 কিলো ডাল দেবে বলে? আমি দোয়া করছি আল্লাহ বরকত দেবে বাবা, বলো। হ্যাঁ, এবারে 1 কুইন্টাল 30 কিলো গোশ জান ভরে খাবে। জি, আল্লাহু আকবার। সামনে বছর একটা গরু কেউ দিতে পারবেন আমার সোনা? হ্যাঁ, আমার হিজলিয়ার ভাই, হ্যাঁ একটু নিয়ত করো, মরা মা বাপের নামে আল্লাহর পাগলেরা খাবে। কত এতিম অনাথ মাহারা বাবারা বাচ্চা খাবে, তাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর একটা বান্দা মনটা নরম করে দেখুন তো, একটা গরু দেওয়া যায় কি? দাও। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার বরকত দেবে, আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার হাজী বানাবে। আমি হজের দোয়া পার করে দিয়ে যাব, আমি হজের দোয়া করে দিয়ে যাব, আল্লাহ আপনার হাজী বানাবে। বলুন আল্লাহর বান্দা কে আছেন এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আমার কমিটি ভাইরা কইস, আমার কমিটি ভাইরা কই? আমি সবাইকে একটু কাছে আসতে বলছি, বাবা কাছে এসো। ওরা খুব ভালোবাসে বাবা, খুব মহব্বত করে ওরা। হ্যাঁ, আল্লাহু আকবার। গত বছর আমাকে ওরা পায়নি, ওদের মনটা খারাপ ছিল। আল্লাহু আকবার। এবছর আল্লাহ পাক যখন আমার এনেছেন, আমি যখন এসেছি আপনাদের কাছে দাবি করছি, সবাই মিলে দাও বাবা। হ্যাঁ, আজকের গরিব পাড়া, এদের মনটা কত উদার দেখেন বাবা। হ্যাঁ, কি নাম? হাতেম গাজী 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আবার হাতেম ভাই, আল্লাহ ওর মার কল ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে রুজি বরকত দিন। সবাই জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। একটু জোরে বলতে পারলে না নারে তাকবীর? একটু মিলেমিশে বলতে পারলে না নারে তাকবীর? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। মাশকুরা খাতুন আমার বুবু জান 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার মাশকুরা 1000 টাকা দেবে নিয়ত করেছে। ও নিয়তটা আল্লাহ পুরা করো, দানায় দানায় বরকত দাও, হাতে বরকত দাও। একবার জোরে চিল্লে বলেন মারহাবা। জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জোরে দাও দেখি নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ। ওদের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। কি নাম? কি নাম? এশারুল। আমার এশারুল আমার ছোট ভাই 10 কিলো গোস্ত দেবে। আমি তো বলছিলাম একটা গরুর কথা, আহারে আল্লাহর পাগলেরা খাবে,
একটা গরু যদি দিতে পারতেন আমি খুশি হয়ে আল্লাহর হাত তুলে দোয়া করতাম। কিন্তু আমার ছোট ভাই 10 কিলো গোশত দেবে নিয়ত করেছে। আল্লাহ আর মার কলজে ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওই ফ্যামিলিকে আল্লাহ আপনি হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। 10 কিলো ডাল বলে গেল, লিখেছো মোবারক? বললাম তো, হ্যাঁ ও তো বলেছি, ওর নাম বলেছি। ডালটা কি নাম? আমার মোবারক ভাই 10 কিলো ডাল দেবে নিয়ত করেছে। আমার ভাইজানের দানটা কবুল করিলেন, আর হায়াত দারাজ করে দিন। আয় আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ ভাতের কষ্ট দেবেন না। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি নারে তাকবীর। আল্লাহ কবুল করে। না না, তোর নাম কি? হ্যাঁ এ শারুল 10 কিলো গোশত আগে দিয়েছে। আবার নানার নামে 25 কিলো চাল দেবে। আল্লাহ গো নানা বলে কারে ডাকবো? আজকে নানা দুনিয়াতে চলে গেছে। আল্লাহ দানটা কবুল করিলেন। নানার কবরটা জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন নারে তাকবীর। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না ওয়া সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমরা গুনাহগার হতছাড়া বান্দা তোমার। সেই মাগরিবের পর থেকে নিয়ে আমার ইমাম সাহেব ভাই, আমার শাহানুর ভাই, আমি গুনাহগার কিছু আলোচনা করেছি। আল্লাহ আমাদের আলোচনা কবুল করে নিয়ে যাকে সব দান করবেন, এই সওয়াবগুলো মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল পাকের দরবারে সবখানে পৌঁছে দিন। সাহাবে কেরাম, তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খয়বার, কারবালায় সওয়াবখানা পৌঁছে দিন। পিরান পীর দাস্তিগীর আমার বড় পীর বগদাদে ঘুমিয়ে আছেন। আল্লাহ হুজুরের দরবার সবখানা পৌঁছে দিন। গরিবে নওয়াব খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুরের দরবার সবখানা পৌঁছে দিন। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা দরবার সবখানা পৌঁছে দিন। ওনার 5 আওলাদ, আওলাদের আওলাদ সকল দরবার সবখানা পৌঁছে দিন। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর দরবার সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই মাহফিলে যারা হাত দুখানে তুলে অনেকের মা নেই, বাপ নেই গো, আজকের কাফন পরে তারা কবরে গেছে, কোনদিন আর তারা বাড়ি ফিরবে না। আয় আল্লাহ এই মা বাবার কবরে আযাব যেন দেবেন না। তাদের কবরটা আল্লাহ নূরের বাগান বানিয়ে দিন। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা অনেক টাকা দান করেছে। আমার ভাইরাও দান করেছেন, আমার কমিটি ভাইরাও দান করেছেন। এই দানগুলো আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ রে, আমার কমিটি ভাইরা, গরিব গরিব ভাইরা, আল্লাহ আজকে দুটো পয়সার জন্য কাঁদারে না গেছে। আল্লাহ তোমার রাজি করার জন্য, তোমার সঙ্গে ভালোবাসা করার জন্য
এত কষ্ট করল আল্লাহ, এ কষ্টের দাম তুমি দিয়ে দিও। আয় আল্লাহ রে, খানা পিনার ব্যবস্থা করেছে, আল্লাহ কবুল করিলেন। প্রতি বছরে এই মাহফিলটা যাতে হয়, আল্লাহ আপনি কবুল করেলেন। আয় আল্লাহ, যত ভাই আমার মা বোন হাত দুখানা তুলেছে আমার সামনে, প্রত্যেকে হাজি আল্লাহ বানিয়ে দিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।